السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিন ইকরাম, সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বীকার করি, আল্লাহ পাকের শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন বাংলাদেশের অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ পাকের আনুগত্য করার জন্য আমাদেরকে নির্বাচিত করেছেন। আজ 2020 সনের 17ই জুলাই, এই 2020 সনের 17ই জুলাই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কুরবানি, ঈদুল আজহা একেবারেই সন্নিকটে। আমরা ঈদুল আজহার আগে আর একটা জুমা পাবো ইনশাআল্লাহ। এরপরে সম্ভাবনা রয়েছে পরবর্তী জুমায় অর্থাৎ 31শে জুলাই ঈদ হওয়ার সম্ভাবনা। চাঁদ দেখা সাপেক্ষে যদি 31 তারিখে না হয় তাহলে 1 আগস্ট শনিবার ঈদ উদযাপন হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে পশু কুরবানি করা। ঈদুল আজহা জবে করা, আমরা পশু কুরবানি করে থাকি। আমরা শুধুমাত্র মনে করি যে একটা পশু, যেহেতু আমি বিত্তশালী, বিত্তবান, আমার অ্যাবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে, আমি 5 লক্ষ টাকা দিয়ে অ্যাবিলিটি অনুযায়ী অথবা 2 লক্ষ টাকা দিয়ে অথবা 1 লক্ষ টাকা দিয়ে ন্যূনতম একটা খাসি অথবা দুম্বা অথবা একটা ভেড়া, আমার যেহেতু সামর্থ্য আছে, আমি কিনে কুরবানি করে দিলাম, জবে করে দিলাম, তো কুরবানির হক আদায় হয়ে গেল। কিন্তু কি উদ্দেশ্যে আমরা কুরবানি করি, কেন কুরবানি করি, এই কুরবানির ইতিহাস কি, কবে থেকে শুরু হয়েছে এই কুরবানি করা, কেন সেটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য ঈদুল আজহার দিনে পশু জবাই করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার মাধ্যমে এই কুরবানির প্রবর্তন করেছেন, সিস্টেমকে চালু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে কুরবানি করতে বলেছিলেন, তার মানে পরীক্ষা করেছেন যে আমার বন্ধু আমার প্রেমে কতটুকু, আমার প্রেম, আমার মহব্বত, আমার ভালোবাসা সে কতটুকু অর্জন করতে পেরেছে। এটা ছিল বেসিক্যালি আল্লাহ পাকের একটা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নযোগে আদেশ করেছিলেন। আর সত্য স্বপ্ন, নেক স্বপ্ন, নবুয়াতের 46তম অধ্যায়, 46তম অধ্যায় নবুয়াতের নেক স্বপ্ন দেখা। আজকে তো অনেকে স্বপ্নকে বিশ্বাসই করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাতে পারতেন, কিন্তু এর ভিতর ভালোবাসার প্রমাণ হতো না। ওহীর মাধ্যমে জানালে সেটা তো ম্যান্ডেটরি হয়ে যেত, বাধ্যতামূলক নবীকে করতেই হবে। স্বপ্নের মাধ্যমে বলা, আদেশ করার অর্থ কি, যে নবী আমি স্বপ্নযোগে যদি আমার প্রত্যাদেশ, আমার একটা নির্দেশ তার প্রতি দিই, দেখি আমার বন্ধু আমার কতটুকু আন্তরিকতা, কতটুকু ভালোবাসা, কতটুকু মহব্বত অর্জন করতে পেরেছে। এটা ছিল আল্লাহ পাকের সূক্ষ্মভাবে তার ভালোবাসার আর একটা পরীক্ষা নেওয়া। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, যেই সন্তানকে তিনি বড় আশা করে আল্লাহ পাকের কাছে চেয়েছিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 86 বছর, 86 ইয়ার্স, 86 বছর, এই পর্যন্ত ওনার কোনো সন্তান হয় নাই। 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের দোয়াকে আল কোরআনুল কারীমের 23তম পারার সূরাতুস সাফফাত, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোট করেছেন। তার বন্ধু আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আয় আল্লাহ তুমি মেহেরবানি করে তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, এমন একটা সন্তান তুমি আমাকে দান করো যেই সন্তান হবে নেককার, দিনদার, পরেজগার, যে কখনো তোমার সঙ্গে নাফরমানি করবে না, তোমার অবাধ্য কখনো হবে না, সর্বদা তোমার আনুগত্য করবে, এমন একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো।
অনেক সময় সন্তানের জন্য দোয়া করি, ছেলের জন্য দোয়া করি, মেয়ে হওয়ার জন্য দোয়া করি, কিন্তু এমন কয়জন বাবা মা পৃথিবীতে আছে যারা সন্তান হওয়ার আগে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আয় আল্লাহ তুমি আমার জন্য একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর পয়গম্বর ৮৬ বছর বয়সে যখন একটা নেককার সন্তানের জন্য, পুত্র সন্তানের জন্য যখন দোয়া চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন পরবর্তী আয়াতে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু যখন আমার কাছে দোয়া করলো, একটা নেককার সন্তানের জন্য যখন দোয়া করেছে, আমি রব্বুল আলামিন আমার বন্ধুকে সুসংবাদ জানিয়ে দিলাম, একটা সহনশীল সন্তানের সুসংবাদ জানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বন্ধুর দোয়াকে কবুল করলেন, কবুল করে সুসংবাদ জানিয়ে দিলেন, হ্যাঁ একটা সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে জানানো হলো। আজকে সন্তানের জন্য আমি আসলে এই দিকে যাব না, মানুষ কত কিছু করে, কত তদবির করে, কত চিকিৎসা করে, কিন্তু আল্লাহ পাকের কাছে একনিষ্ঠভাবে আখেরি রাতে উঠে চোখের পানি ফেলে কয়বার আল্লাহ পাকের কাছে দোয়া করেছে। যাই হোক, আমি এই দিকে যাব না। এই ৮৬ বছর বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন নেককার সন্তানের জন্য, সন্তান হলো। এই সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাকের আবার নির্দেশ ছিল, যাও তোমার সন্তানকে এবং এই সন্তানের মাকে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই সন্তানের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ পাকের আরেকজন পয়গম্বর। ভূমিষ্ঠ হওয়ার পরে শৈশব করে যখন তিনি মায়ের দুধ পান করেন, এই অবস্থায় ওনার মায়ের নাম ছিল হযরত হাজেরা আলাইহিস সালাম। ওনার মাকে সহ ওনাকে, ইসমাঈল আলাইহিস সালামকে, দুগ্ধপোষ্য দুধের বাচ্চাকে এবং ওনার মাকে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে আজকের যেখানে জমজম কূপ, আজকের যেখানে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ, আল্লাহ পাকের এই ঘরের সন্নিকটে জমজম কূপ, আল্লাহ পাকের কুদরতি যেই পানি, এই জমজম কূপের এখানে রেখে আসার জন্য আল্লাহ পাক পরোক্ষভাবে নির্দেশ করে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম এক ব্যাগে, এক থলিতে কিছু খেজুর নিলেন, আর একটা মশক বা কলসি, বুঝার সহজার্থে বলছি, পানি নিলেন। ধরেন এক কলসি পানি আর এক ব্যাগ খেজুর নিয়ে রওনা হলেন স্ত্রীকে নিয়ে। এই সন্তান ৮৬ বছর বয়সে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, সেই দোয়ার ফসল যেই নেককার সন্তান, সেই সন্তান এবং সন্তানের মাকে অর্থাৎ ওনার স্ত্রীকে রেখে আসার জন্য কি নিয়ে গেলেন? বাড়ি বানানোর জন্য কিছু নাই, তাঁবু তৈরি করার জন্য কিছু নাই, কোনো লোক নাই, কোনো মানুষজন নাই, কোনো জনবসতি নাই, কেউ যেখানে ছিল না। আজকের যেখানে জমজম কূপ, আজকের যেখানে খানায়ে কাবা, কোনো মানুষ, কোনো জনবসতি সেখানে ছিল না। ওখানে যখন রাখলেন, ওনাদেরকে রেখে বিবিকে রাখলেন, সন্তানকে রাখলেন, খেজুর রাখলেন, এক কলসি পানি, এক মাসক পানি রাখলেন, রেখেই ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিকে রওনা হয়েছেন। যেদিক দিকে গিয়েছিলেন ওই দিক দিয়ে আবার রওনা হলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী আমাদেরকে এমন জায়গায় রেখে যাচ্ছেন যেই জায়গায় কোনো জনবসতি নাই, যেখানে ঘর নাই, বাড়ি নাই, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, তৃষ্ণা নিবারণের জন্য কোনো পানির ব্যবস্থা নাই, আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন আমি আপনার স্ত্রী জানতে চাই। কোথায় যাচ্ছেন স্বামী? কোনো জবাব নাই। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হলেন। আবারও জিজ্ঞাসা করলেন, মা হাজেরা আলাইহিস সালাম, স্বামী কোথায় যাচ্ছেন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। তিনি রওনা হলেন যেই রাস্তা দিয়ে গিয়েছিলেন সিরিয়া থেকে, আবার সিরিয়ার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। এরপরে ইসমাঈল আলাইহিস সালামের মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী জিজ্ঞাসা করলেন, মা হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, স্বামী আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য কি আল্লাহ পাক নির্দেশ করেছেন কিনা আমি জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, আমার স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন তোমাদেরকে এখানে রেখে চলে যাওয়ার জন্য। এবার মা হাজেরা আলাইহিস সালাম জবাব দিলেন, স্বামী এইবার আপনি আশ্বস্ত হতে পারেন যেই আল্লাহ পাক আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য নির্দেশ করেছেন, যেখানে জনবসতি নাই, যেখানে কোনো ঘর বাড়ি নাই, ক্ষুধা নিবারণের জন্য যেখানে কোনো খাবারের
নিবারণের জন্য যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এমন জায়গায় যে আল্লাহ পাক রেখে যাওয়ার জন্য নির্দেশ করেছেন, আপনি আশ্বস্ত হন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। বলুন সুবহানাল্লাহ। এই হলো একজন নেককার স্ত্রীর ভূমিকা, কিছুই নাই। আমি কি করে বোঝাবো আপনাদেরকে? ধরে নেন এখান থেকে কেউ সুন্দরবনে গেলেন ঘুরতে, মানুষ তো সুন্দরবন ঘুরতে যায়, আপনার ফ্যামিলিকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, আপনার বাচ্চাকে নিয়ে গেলেন সুন্দরবনে, ঘুরতেছেন, হঠাৎ করে জঙ্গলের মধ্যে রেখে আপনি চলে আসতেছেন। তাদের কাছে সামান্য কিছু খাবার, ধরে নেন এক বক্স খাবার আছে, এক বোতল পানি আছে, এটা রেখে যখন চলে যাচ্ছেন, একটা বাচ্চা সহ, স্ত্রী তো সঙ্গত কারণে জিজ্ঞাসা করতে পারে, যেখানে বসবাসের জন্য কোনো ঘর নাই, খাবারের জন্য কোনো ব্যবস্থা নাই, তৃষ্ণা নিবারণের পানির ব্যবস্থা নাই, এখানে আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? এইবার যদি কোনো স্বামী বলে, এই গহীন জঙ্গলে সুন্দরবনের মধ্যে তোমাদেরকে রেখে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করেছেন, তো এমন যদি বর্তমান প্রেক্ষাপটে আমাদের স্ত্রীদেরকে যদি আমরা বলি, 1 লক্ষের মধ্যে একজন স্ত্রী সেখানে সবর করতে পারবে কিনা যে ঠিক আছে আল্লাহ পাক যেহেতু নির্দেশ করেছেন, তাহলে আপনি চলে যান নিশ্চিন্ত মনে, আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো হিংস্র জানোয়ার আমাদের ক্ষতি করবে না, তৃষ্ণার কোনো অভাব হবে না, পানি এবং খাবারের কোনো অভাব হবে না, আপনি চলে যান। 1 লক্ষ মানুষের মধ্যে একজন স্ত্রী বলতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান মা হাজেরা আলাইহিস সালাম স্বামীকে আশ্বস্ত করলেন, বলে দিলেন, যেই আল্লাহ পাক আমাদেরকে রাখার জন্য, থাকার জন্য, এখানে রেখে যাওয়ার জন্য আপনাকে নির্দেশ করেছেন, কোনো অসুবিধা নাই, আপনি চলে যান। এইবার কিছুদিন পরে ওই থরির ওই ব্যাগের খেজুর শেষ হয়ে গেল, এমনি ভাবে মশকের বা কলসির পানি শেষ হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাম যেহেতু মায়ের দুধ পান করেন, সুতরাং মা যদি খাবার না পায় দুধ কোত্থেকে আসবে? শিশু সন্তানেরও কোনো খাবার নাই। যখন খেজুর শেষ হয়ে গেল, তৃষ্ণা নিবারণের পানি যখন শেষ হয়ে গেল, এখন কোনো খাবার নাই, কোনো পানির ব্যবস্থা নাই, নিজে শুকিয়ে গেলেন, নিজের শরীরের মধ্যে কোনো বল নেই, শক্তি নাই। ইসমাঈল আলাইহিস সালাম পর্যাপ্ত পরিমাণ তার কোনো খাবারও পাচ্ছে না। খাবারের কারণে ছোট্ট বাচ্চা তৃষ্ণার কারণে, ক্ষুধার কারণে ছটফট করতেছে। মা হাজেরা আলাইহিস সালাম, মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মা হাজেরা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমার সন্তান হয়তো না খেয়ে এখন মারা যাবে, ছটফট করতেছে, মা হিসাবে শিশু সন্তান চোখের সামনে মারা যাবে, এটা তো কোনো রকম সহ্য করা যায় না। পাশে ছিল সাফা পাহাড়, সাফা এবং মারওয়া। সাফা পাহাড়ে তিনি উঠলেন, চতুর্দিকে ঢালুমালু করে তাকালেন, কিছু দেখা যায় কিনা, পানির কোনো সন্ধান আছে কিনা, জনমানুষের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। সাফা পাহাড়ে ওঠার পর আবার যখন মনে মনে ভাবলেন, আমার বাচ্চার এখন কি অবস্থা, আবার দৌড়ায় সেখান থেকে নামলেন, বাচ্চাকে এক নজরে দেখে নিলেন। আবার পানির সন্ধানের জন্য, খাবারের সন্ধানের জন্য, মানুষের সন্ধানের জন্য মারওয়া পাহাড়ে আবার উঠে গেলেন। পাহাড়ে উঠে চতুর্দিকে ঢালুমালু করে তাকিয়ে দেখেন, কাউকে দেখা যায় না, কোনো কিছুর কোনো সন্ধান পাওয়া যায় না। মা হাজেরা আলাইহিস সালাম আবার যখন আশঙ্কা করেন, এখন আমার ইসমাঈলের কি অবস্থা, আবার দৌড়ায় সেখান থেকে নেমে যান। এমনি ভাবে 7 বার চক্কর দিলেন সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া। ঢালু জায়গা আসার পরে যখন বাচ্চাকে দেখা যায় না, সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মধ্যবর্তী একটা জায়গা আছে, বর্তমান যারা হজ করতে যান, যারা উমরা করতে যান, সবুজ বাতি দেওয়া আছে, সেখান থেকে মৃদু দৌড়াতে হয়। পুরুষদের জন্য দৌড়ানো সবুজ বাতির জায়গা, যেখানে মা হাজেরা আলাইহিস সালাম সেই কত শত বছর আগে, মুফাসসিরিন ইকরাম বলেছেন প্রায় ৫,০০০ বছর। কত বছর আগে? ৫,০০০ বছর। ৫,০০০ বছর আগের সেই দৃশ্য এখনো পর্যন্ত হাজী সাহেবদেরকে কিয়ামত পর্যন্ত যারা হজ করবে, উমরা করবে, তাদের জন্য জরুরি করে দিয়েছেন আল্লাহ তাআলা, পুরুষদের জন্য ওই সবুজ জায়গায়। এমনকি নবী কুলের শিরোমণি ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের মা বিবি হাজেরা আলাইহিস সালামের ওই সুন্নাত বিশ্ব নবীকে দিয়ে পর্যন্ত আল্লাহ তাআলা করিয়েছেন। সাফা মারওয়া পাহাড়ে 7 বার চক্কর দিয়া সমস্ত হাজীদের জন্য ম্যান্ডেটরি, ওয়াজিব।
যারা হজ করতে যাবে, যারা উমরা করতে যাবে, এটা ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা। 7 বার চক্কর দেওয়ার পরে এরপরে যখন কিছু দেখা গেল না, আবার নামলেন, হঠাৎ করে আওয়াজ শুনতে পেলেন। মা হাজেরা আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে বলেন, তোমার আওয়াজ আমি শুনতে পেয়েছি, কে তুমি? যদি কোনো সাহায্য তুমি করতে পারো তুমি আমার সামনে চলে আসো, আমি তোমার আওয়াজ শুনতে পেয়েছি কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এইবার দেখেন ইসমাঈল আলাইহিস সালাম যেখানে ছটফট করতেছেন, ওনার পায়ের গোড়ালির এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি শক্তি দ্বারা পানির ফোয়ারা জারি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যে যেখানে যে অবস্থায় থাকো না কেন, তোমরা শুনে নাও, পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে, যত সৃষ্টিজীব আছে, আমি রব্বুল আলামিন সব সৃষ্টিজীবকে তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক কুদরতি শক্তি দ্বারা এমনি ভাবে পানির ফোয়ারা যখন জারি করে দিলেন, হযরত মা হাজেরা আলাইহিস সালাম বড় কষ্টের, বড় স্যাক্রিফাইস করার পরে, বড় ত্যাগ স্বীকার করার পরে তৃষ্ণা নিবারণের পানি পেয়েছেন। এই জন্য পানির কূপের কাছে যে চতুর্দিকে বেড় দিয়ে দিলেন, যাতে করে পানি ছড়িয়ে যেতে না পারে, পানি বাইরে পড়ে যেতে না পারে। আমাদের নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসমাঈল আলাইহিস সালামের মা বিবি হাজেরা আলাইহিস সালাম যদি ওই দিন পানির কূপে চতুর্দিকে বাঁধ দিয়ে না দিতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ওর ফোয়ারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতেন। জমজম কূপের ইতিহাস। যাই হোক, বলার উদ্দেশ্য ছিল কুরবানির সূচনা কবে থেকে হলো, এই যে ত্যাগ স্বীকার করা। আজকে আমরা যারা চাকরিজীবী, আমাদের ফ্যামিলির খোঁজ খবর যদি আমরা না নেই, ছেলে মেয়ে কি অবস্থা আছে, যদি তাদের 1 মাস তারা না খেয়ে থাকে, বাড়ি গেলে অভিমান করবে তারা যে তুমি 1 মাস পর্যন্ত কি অবস্থায় থাকলাম, একটু খবরও নিবে না। যাই হোক, পানির ফোয়ারা হলো, খাবারের ব্যবস্থা হলো, তৃষ্ণা নিবারণের ব্যবস্থা হলো। মা হাজেরা আলাইহিস সালাম পানি পান করলেন। এই জমজম পানির মধ্যে এত প্রোটিন, এত ভিটামিন, এত শক্তি আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক রেখেছেন, যে উনি পান করার সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা মায়ের মাধ্যমে আল্লাহ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখানে বসবাস করা শুরু করলেন। যাই হোক, আমি আর এই ইতিহাস টানবো না, জমজম কূপের ইতিহাস। দিন যায়, রাত আসে, রাত শেষ হয়, দিন আসে। ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে সকালবেলা বুড়াকে চড়ে রওনা হন মক্কা নগরীতে, মক্কাতুল মুকাররমা। ছেলে এবং স্ত্রীর কাছে এসে পৌঁছান দুপুরের দিকে, কিছু সময় বিশ্রাম করেন, বিকালের দিকে আবার চলে যান, রাত যাপন করেন তিনি সিরিয়াতে। 1 বছর, 2 বছর, 3 বছর পার হতে হতে মুফাসসিরিন ইকরাম বলেছেন, যখন কুরবানির সূচনা হলো, কুরবানির জন্য আল্লাহ পাক স্বপ্নযোগে যখন নির্দেশ করলেন, তখন ওনার বয়স হয়েছিল 13 বছর। বর্ণনায় রয়েছে ওনার বয়স হয়েছিল 7 বছর। আল কোরআনুল কারীম কি বলেছে? সূরাতুস সাফফাত এর 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া। তার মানে ইসমাঈল আলাইহিস সালাম যখন ওনার পিতার সাথে দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলেন, ওনার পিতার কাজে সহযোগিতা করার বয়স উপনীত হলেন, আল কোরআন স্পেসিফাই করে নাই বয়স কত ছিল, স্পেসিফিক ভাবে আল কোরআন বলে নাই বয়স কত ছিল। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ওনার বয়স ছিল 13 বছর, কেউ বলেছেন 7 বছর। যাই হোক, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী যখন তার পিতার কাজে তিনি সহযোগিতা করার বয়স উপনীত হলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল কোরআনুল কারীমে 23তম পারা
সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, এই শিশু ইসমাইল যখন তার পিতার সঙ্গে দৌড়াদৌড়ি করার বয়সে উপনীত হলো, অথবা তার পিতার কাছে সহযোগিতা করার বয়সে যখন উপনীত হলো, এইবার একদিন সিরিয়া থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমায় এসে এই শিশু ইসমাইলকে বলল, ইসমাইল চলো আমরা কুরবানি করতে যাই। চলো কি করতে যাই? আবার আওয়াজ দিয়ে শুনতে চাই, কি করতে যাই? ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আরেকজন পয়গম্বর যিনি ভবিষ্যতে পয়গম্বর হবেন। এই মাত্র শিশু ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা বলতেছেন শিশু সন্তানকে, ছেলেকে, চলো আমরা কুরবানি করতে যাই। এই যে কুরবানি সামনে আসতেছে, আগামী 31শে জুলাই অথবা 1লা আগস্ট। দেখেন, আপনি যখন কুরবানি পশু কিনতে হাটে যাবেন, অনেক সময় আপনার 10 বছরের ছেলে বায়না ধরেন, আব্বু আমাকে নিয়ে যেতে হবে, এরকম বলে কি বলে না? অনেক সময় ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি বায়না ধরেন, দাদা আমাকে নিয়ে যেতে হবে, নানা আমাকে নিয়ে যেতে হবে। ইসমাইল আলাইহিস সালাম যখন শুনলেন, বাবা বললেন চলো কুরবানি করতে যাই, উনি তাফসিরে নুরুল কোরআনে লেখা হয়েছে রশি নিলেন। কি নিলেন? রশি, দড়ি যাকে বলে, রশি নিলেন, আর কুরবানি করার অস্ত্র নিলেন, নিয়ে দিন রওনা, বাপ বিটা দুইজন রওনা হয়েছেন। বাপ বিটা যখন রওনা হলেন কুরবানি করবেন, কুরবানিটা আসলে কি ছিল, প্রত্যাদেশটা কি ছিল? 8ই জিলহজ রাতে, 8ই জিলহজ দিবাগত রাতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে দেখলেন, আল্লাহ তাআলা বললেন তোমার প্রিয় পুত্রকে তুমি কুরবানি করো। স্বপ্ন দেখেছিলেন। এটা হলো নবুয়তের 46তম অংশ, অধ্যায়। পয়গম্বরদের জন্য নেক স্বপ্ন। আল্লাহ ওয়ালারা, আল্লাহর বন্ধু যারা, তারা সত্যিকারের স্বপ্ন দেখে থাকেন, নেক স্বপ্ন দেখে থাকেন তারা। এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত যত নেককার আল্লাহর বান্দারা হবে, থাকবে, আল্লাহর ওলি যারা হবেন, বন্ধু যারা হবেন, তারা নেক স্বপ্ন দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম 8ই জিলহজ দিবাগত রাতে স্বপ্নে দেখার পরে সারাটা দিন তিনি চিন্তায় মগ্ন ছিলেন। 8ই জিলহজ রাতে যখন দেখলেন, 8ই জিলহজ সারাদিন চিন্তামগ্ন। দিন পার হলো, আবার 9ই জিলহজ যখন এই রাতের বেলা যখন স্বপ্নে দেখলেন, একই স্বপ্ন দেখে আবারও সেই চিন্তামগ্ন। এইবার ডিসিশন নিলেন, পরপর অন্য বর্ণনা এসেছে 3 দিন 3 রাত তিনি স্বপ্ন দেখেছিলেন। ডিসিশন নিলেন যে আল্লাহ পাক আমার এই প্রিয় পুত্র 86 বছর বয়সে আমার দুয়ার ফসল দিয়ে আল্লাহ তাআলা আমাকে মেহেরবানি করে একটা সন্তান দিলেন। এই সন্তানকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা বলছেন। সুতরাং 99 বছর বয়সে কুরবানি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তখন ছেলের বয়স 13 বছর, ওনার নিজের বয়স 86 বছর। যাই হোক, রওনা হলেন বাপ বেটায়, পিতা পুত্র রওনা হলেন। সন্তান ইসমাইল আলাইহিস সালাম রশি নিলেন, ছুরি নিলেন, কুরবানি করবে। আব্বা কাকে কুরবানি করবে, কি কুরবানি করবে, তা তো আর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই। পথ অতিক্রম করতে করতে মক্কাতুল মুকাররমা থেকে যারা আজকে মিনায় গিয়েছেন, জামারায় যারা গিয়েছেন পাথর মারার জন্য, আজকে ওই পাথর মারার জন্য যারা আমরা গিয়েছি তারা দেখেছি, এমনিবারে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা হলেন, শয়তান ধোঁকা দেওয়া শুরু করে দিল। শয়তান মনে মনে ভাবলো, আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি থেকে বিরত রাখতে না পারি, তাহলে কিয়ামত পর্যন্ত এই সিলসিলা কোনোদিন বন্ধ করা যাবে না। দৌড়াই গেলেন হাজের আলাইহিস সালামের কাছে। শয়তান যেয়ে বলে, আরে তুমি কি জানো তোমার সন্তানকে তোমার স্বামী কোথায় নিয়ে গিয়েছে? বলে বাপ বেটা দুইজনে গিয়েছেন। কি কাজে? জরুরি কাজে। বলে না, জরুরি কাজে যায় নাই, তোমার স্বামী তোমার সন্তানকে জবে করবে, কুরবানি করে দেবে। বলে না, আমার স্বামী আমার সন্তানকে বড় ভালোবাসে। বলে এটা তোমার আল্লাহ পাকের নির্দেশ। মা হাজের আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ পাক যদি নির্দেশ করে থাকেন, তাহলে এই নির্দেশ পালন করাই তো আমাদের জন্য উচিত। কারণ আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা হবে, নেককার বান্দা বান্দি যারা হবে, তারা আল্লাহ পাকের আনুগত্য করবে। আল্লাহ পাকের যদি নির্দেশ থাকে, আমার কোনো অসুবিধা নাই। বলুন সুবহানাল্লাহ। জায়গা করতে পারে নাই শয়তান। দৌড়াই চলে গিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কাছে। বাপ বিটা হেঁটে হেঁটে যাচ্ছেন, তো পিতা পুত্র হেঁটে যাচ্ছেন পিছন থেকে। শয়তান ইসমাইল আলাইহিস সালাম দেখেন 13 বছরের একটা শিশুকে, বলতেছে, ইসমাইল তুমি কি জানো তোমার আব্বা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? বলে কোথায়? বলে তোমাকে জবে করবে। বলে না, কেন জবে করবে? আমার আব্বা আমাকে ভালোবাসেন। কই না, এটা তোমার আব্বাকে তোমার আব্বার রব নির্দেশ করেছেন।
বলে আমার আল্লাহ তাআলা যদি নির্দেশ করে থাকেন এই নির্দেশ পালন করতে আমি 100 বার রাজি, বলেন সুবহানাল্লাহ। জায়গা পেল না, পাত্তা পেল না। শয়তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও বাকি থাকলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তান মরিয়া হয়ে উঠেছে। আজকে যদি বন্ধ করতে না পারি, আজকে যদি বাধা দিতে না পারি, আজকে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারি, কুরবানির সিলসিলা কিয়ামত পর্যন্ত চালু হবে, আর ঠেকানো যাবে না, বন্ধ করা যাবে না। আজকে তো তাই দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কুরবানি করতেছিলেন, সেই বললাম ৫,০০০ বছর আগে। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে যাদেরকে আল্লাহ সামর্থ্যবান করেছেন, অ্যাবিলিটি দিয়েছেন, শুধুমাত্র আজকে আমরাই না, সারা বিশ্বের মধ্যে যারা মুসলমান খাঁটি ইমানদার যারা, তারা পশু কুরবানি করবে। ওই সুন্নাত আল্লাহ পাক আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাজ করেছিলেন, শুধু আজকের এই জামানাতেই না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা আল্লাহ তাআলাকে ভালোবাসবে, যারা বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে আসবে, তারা সকলেই কিয়ামত পর্যন্ত কুরবানি করবে। এই সিলসিলাকে আল্লাহ তাআলা বাকি রাখবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে সামনে এসে আর হয়ে দাঁড়িয়েছে শয়তান, বলতেছে শায়েখ, তাফসিরে লিখেছে এইভাবে, শায়েখ কোথায় যাচ্ছেন? আরে রাতের বেলা তো শয়তান আপনাকে স্বপ্নে দেখিয়েছে, আমি এখন আপনার রব বলতেছি, আপনি খবরদার আপনার ছেলেকে কুরবানি করবেন না। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে কোনো অসুবিধা হয় নাই যে এখন যে বলতেছে সে হলো শয়তান, আর রাতে যে স্বপ্ন দেখেছে তিনি হলো আমার মহান মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? বলে দূর হ শয়তান, সরিয়ে দিলেন। এরপরে জামারায়ে উস্তা, প্রথম শয়তান, ছোট শয়তান যেটাকে বলা হয়, সেখানে যাওয়ার পরে আবার শয়তান ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা পাথর হাতে নিলেন, নিয়ে শয়তানকে মারলেন। এরপরে জামারায়ে উস্তা, মধ্য শয়তানকে বলা হয়। আজকে যে প্রতীকী শয়তান, যে 3টা মিনার, 3টা পাথর যেখানে আছে, 3টা পিলার যেখানে আছে, ছোট শয়তান, মেজ শয়তান, বড় শয়তান, জামারায়ে উস্তা, জামারায়ে কুবরা। তো জামারায়ে উস্তা পর্যন্ত যখন পৌঁছালেন, তখন শয়তান আবার ধোঁকা দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 7টা পাথর নিলেন, পাথর নিয়ে শয়তানকে মারলেন। এবার সর্বশেষ জামারায়ে কুবরা, বড় শয়তান, যেখানে আমরা বড় পিলারকে যেখানে আমরা পাথর নিক্ষেপ করে থাকি, হাজী সাহেবরা পাথর নিক্ষেপ করে থাকেন, কিয়ামত পর্যন্ত যারা হজ করবেন তারা পাথর নিক্ষেপ করবেন। সর্বশেষ শয়তানের ধোঁকা জামারায়ে উস্তায় যখন, জামারায়ে কুবরায় যখন গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইবার আবার শয়তান ধোঁকা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও 7টা পাথর নিলেন, নিয়ে শয়তানকে মারলেন, ফিকলেন। এইবার শয়তান সেখান থেকে পলায়ন করলো। এইবার শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে গেলেন। এইবার পিতা পুত্র কথা বলবেন। আল্লাহ পাক পিতা পুত্রের ওই কথাকে আল কোরআনুল কারীমে সূরাতুস সাফাতের 102 থেকে নিয়ে 104 নম্বর 2, 3, 4, 5 এই কয়টি আয়াতের মধ্যে আল্লাহ পাক কোট করেছেন, সন্নিবেশিত করেছেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এইবার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্ন জেগে দেখেছি যে আমি তোমাকে জবে করতেছি, আযবাহু, আমি তোমাকে জবে করতেছি, ফানজুর মাযা তারা, আমার ছেলে, আমার বৎস, আমার পুত্র, তোমার অভিমত কি, তোমার মতামত কি, আমি তোমার পিতা হিসেবে জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 99 বছর, ছেলের বয়স ধরে মাত্র 13 বছর। ছেলের সঙ্গে কোনো পরামর্শ করার দরকার নাই। ওনার গায়ে যে শক্তি একজন পয়গম্বরের গায়ে, সমসাময়িক 40 জন নওজোয়ানের শক্তি থাকে একজন পয়গম্বরের গায়ে। সুতরাং এই ছোট্ট বাচ্চাকে জবে করার জন্য তার 2 হাত 2 পা ধরে এমনি জবে করে দিতে পারতেন। এই ছোট্ট বালকের কাছে পরামর্শ করার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি আমার ছেলের সঙ্গে যদি কথা বলে নেই, যদি সে উইলিংলি রাজি হয়ে যায়, তাহলে আমার জন্য জবে করা সহজ হয়ে যাবে। আর যদি উইলিংলি রাজি না হয়, তাহলে জোর খাটানো লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা
ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্ন যোগে দেখেছি যে আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, সুতরাং এখন তোমার অভিমত কি, তোমার মতামত কি আমি জানতে চাই। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ। যেমন পিতা তেমন পুত্র, আল্লাহ পাক নিজেই তো ঘোষণা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানের জন্য দোয়া করেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম শব্দ কি? সহনশীল, ধৈর্যশীল, আল্লাহ পাকের উপর আনুগত্যশীল, এমন সন্তানই তো আল্লাহ তাআলা দিয়েছেন। সেই সন্তান পিতা যখন জানতে চাইলেন তোমার মতামত কি, এইবার বলছেন ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, যে কাজের জন্য আল্লাহ পাক আপনাকে নির্দেশ করেছেন নির্দ্বিধায় আপনি সেই কাজ পালন করুন। বলুন সুবহানাল্লাহ। এমনই তো হওয়া উচিত। আজকে আমাদের পিতা পুত্রের মধ্যে সম্পর্ক কেমন? আমাদের পিতা পুত্র, আমাদের ছেলের সাথে আমার পিতার সম্পর্ক, মার সাথে মেয়ের সম্পর্ক, মার সাথে তার বাবার সম্পর্ক কেমন আছে এটা আমার বলার দরকার নাই। কিন্তু আমরা সকলেই আসুন আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন মেহেরবানি করে পিতার সঙ্গে তার কন্যার, পিতার সঙ্গে তার ছেলের, তার সন্তানের, তার পুত্রের, এবং মায়ের সঙ্গে তার পুত্রের, তার কন্যার যেন সুসম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দেন, সুসম্পর্ক বজায় রাখার সুযোগ করে দেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরামর্শ যখন তিনি করলেন, সন্তান হিসাবে জবাব দিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কথার মধ্যে একটা নমনীয়তা আছে, মানে সারেন্ডারিং অ্যাটিটিউড। আমি যদি বলি যে ভাই চলেন একটু, আপনার প্রশ্ন করলাম যে ভাই আপনি কি একটু চকবাজার যেতে পারেন, কাজে আরে কি বলেন, আমার শরীরে শক্তি আছে, আমার 4 চাকার একটা গাড়ি আছে, ধরনের প্রাইভেট কার আছে, আমি অবশ্যই যেতে পারবো। এটা হলো এক ধরনের কথা। আর যদি এরকম হয় যে হুজুর আপনি যেহেতু বলছেন তো ইনশাআল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব, আমি যাওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি যাওয়ার ইরাদা করলাম, এটা হলো সারেন্ডারিং অ্যাটিটিউডে কথা বলা, নমনীয় সুরে কথা বলা, দম্ভিকতার ছোঁয়া কথার মধ্যে নাই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সারেন্ডারিং অ্যাটিটিউডে কথা বলতেছেন পিতার সাথে যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, যে কাজের জন্য আপনি আদিষ্ট হয়েছেন, যে কাজের নির্দেশ আপনাকে করা হয়েছে, আপনি সেই কাজ পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেন নাই আমার আব্বা, আমার আব্বা জান, আপনি নির্দ্বিধায় আপনি আপনার দায়িত্ব পালন করুন, অবশ্যই আমি ধৈর্য ধারণ করব। এটা হলো দাম্ভিকতার কথা, এটা হলো অহংকারমূলক কথা। সারেন্ডারিং অ্যাটিটিউড হলো ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এই কথা বলেন নাই আমি ধৈর্য ধরবো, বরং যারা ধৈর্য ধরে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যারা ধৈর্যের সাক্ষ্য রেখেছেন, আমিও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবরকারীদের অন্তর্ভুক্ত হব। শুয়ালেন পিতা পুত্র যখন পরামর্শ হয়ে গেল উইলিংলি রাজি। এইবার আল কোরআনুল কারীমের ভাষায় আছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জামিন। অতঃপর যখন পিতা পুত্র উভয়ে যখন সিদ্ধান্ত নিল, আল্লাহ পাকের আনুগত্যের জন্য যখন রাজি হলো, ওয়া তাল্লাহু লিল জামিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবে করার জন্য, কুরবানি করার জন্য কাট করে শোয়ালেন। ফাতাল্লাহু লিল জাবিন, কোরআনের ভাষা এটা। যখন ওনাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাট করে শুইয়েছেন, এইবার আমি আপনাদেরকে অন্তরের কান দিয়ে, অন্তর দিয়ে ভাবার জন্য বলবো, দিলের কান দিয়ে শ্রবণ করার জন্য বলবো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স মাত্র 13 বছর। এক হলো শয়তান ধোঁকা দিল, ধোঁকাকে প্রতিহত করলেন। বাবা যখন পরামর্শ চাইলেন, সুন্দর একটা ডিসিশন পরামর্শ তো উনি দিলেন। এবার যখন জবে করার জন্য ওনাকে কাত করে শোয়ানো হলো, কাত করে শোয়ানোর পরে এইবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বলতেছে, আব্বাজান, ইসমাঈল আলাইহিস সালামের কিছু কথা আমি আপনাদেরকে শোনাই তাফসীরে নুরুল কোরআনে।
23তম খণ্ডে এই ইসমাঈল আলাইহিস সালামের কিছু কথাকে মুফাসসিরিন ইকরাম কোট করেছেন। এই শিশু ইসমাঈল আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান আপনি রশি দিয়ে আমার 2 হাত আবার 2 পাকে মজবুত করে বেঁধে নেন, যাতে করে জবে করার সময় আমি ছোটাছুটি করতে না পারি। আমার আব্বাজান আপনি তো আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আমাকে জবে করবেন, আপনার পোশাক আপনার জামা কাপড় একটু সামলে নেন, যাতে করে রক্তের ছিটা ফুটা আপনার শরীরে লাগতে না পারে। আব্বাজান যদি শরীরে আমার এই গায়ের রক্তের ছিটে ফুটা আপনার শরীরে লেগে যায় তো আমার আম্মাজান দেখার পরে ব্যাকুল হয়ে পড়বেন। বলে আব্বাজান আপনি আমার পক্ষ থেকে আমার আম্মাজানকে আপনি সালাম পৌঁছে দিবেন। আব্বাজান আমার এই শরীরের পোশাকটাকে আপনি আমার মায়ের কাছে পৌঁছে দেবেন, যাতে করে আমার মা আমার এই পরিধেয় পোশাক দেখে একটু সান্ত্বনা লাভ করতে পারে। কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। আজকে যদি আল্লাহ তাআলা পশু কুরবানির বিপরীতে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তান ইসমাঈলকে যদি কুরবানি করে নিতেন, আজকে আমরা যারা পুত্র সন্তানের বাবা আছি, পৃথিবীতে কয়জন বাবা তার নিজের হাতে নিজের পুত্র সন্তানকে জবাই করতেন? 100 কোটির মধ্যে একজন পাওয়া বড় দুষ্কার হতো, ঠিক কিনা? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আপনার জামা কাপড়কে একটু গুছিয়ে নেন, রক্তের ছিটা ফুটা যেন আপনার গায়ে না লাগে। আমার সালাম খালি আমার আম্মা জানের কাছে পৌঁছে দেবেন, আমার গায়ের জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। সব কিছু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কথা অনুযায়ী মজবুত করে বেঁধে যখন ছুরি চালালেন, ছুরি চলে না, কাটে না। আমি কি করে বলবো, কি করে বোঝাবো? ফর এক্সাম্পল, ধরে নেন কোনো সন্তান যদি, কোনো বাবা যদি তার সন্তানকে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য, সমুদ্রে ফেলে মারতে চায়, ফেলে দেওয়ার জন্য যদি নৌকায় হোক, ট্রলারে হোক, লঞ্চে করে হোক, স্টিমারে করে হোক, জাহাজে করে হোক, যদি জাহাজের উপর থেকে পানির মধ্যে ফেলে দেয় আর দেখে সন্তান ডুবেও না, মরেও না, আবার জাহাজ ধরে লঞ্চ ধরে যদি আবার উঠে যায়, আবার যদি নিক্ষেপ করে দেখে আবার সন্তান ডুবেই না, এরকম হলে হতে পারে কি পারে না? ইসমাঈল আলাইহিস সালামকে যখন জবাই করতেছেন দেখে ছুরি চলে না, আবার জোরে গায়ে যত শক্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, ছুরি চলে না। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, আল্লাহ পাক ডাক দিলেন, ও ইব্রাহিম। ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল দ্রুত গতিতে জান্নাতের মধ্য থেকে তুমি একটা ভেড়া নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেছেন এই ভেড়া জান্নাতের মধ্যে 40টা বসন্তকাল কাটিয়েছে, তার মানে 40 বছর তার বয়স। এমনি ভাবে লম্বা শিং, সাদা ধবধবে পশম, গায়ের কালার ছিল সাদা ধবধবে, লম্বা টানা টানা চোখ বিশিষ্ট, লম্বা শিং বিশিষ্ট। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, দ্রুত গতিতে যাও, ইব্রাহিমের কাছে এই ভেড়া পৌঁছে দাও। আল্লাহ পাকের নির্দেশ পাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম তো আসবেন ভেড়া নিয়ে, জান্নাত থেকে ভেড়া নিয়ে আসবেন। এদিকে ছুরি চলতেছে, ছুরি চালানোর জন্য, জবে করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিয়েছেন। এই স্বল্প সময়ের মধ্যে ধরে নেন 1 সেকেন্ডও না, এর মধ্যে ভেড়া নিয়ে আসতে হবে, এর মধ্যে জিবরিল আলাইহিস সালামকে এখানে হাজির হতে হবে মিনা প্রান্তরে। এইবার জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ছিল একটা সিগন্যাল, যেন একজন মানুষ অনেক দূরে দাঁড়ানো, আপনার আয়ত্তের বাইরে। আমাদের মসজিদ থেকে ধরেন মেইন রোডে যদি কেউ দাঁড়ানো থাকে, আপনি দেখতেছেন লাঠি হাতে করে এই যুবক আর একজনকে পিটাতে উদ্যত হয়েছে, আপনি তো দ্রুত গতিতে ঠেকাতে পারবেন না। এখান থেকে আওয়াজ দিলেন, সিগন্যাল দিলেন, এই আব্দুল খালেক দাঁড়াও, এই গর্হিত কাজ তুমি করবা না। জিবরাইল আলাইহিস সালাম আওয়াজ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যুবকের আওয়াজ দিয়ে আসমানের দিকে তাকায়, দেখে জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে রয়েছে ভেড়া। এবার হযরতে আদম, হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই বাক্যগুলো চারটা মুফাসসিরিন ইকরাম বলেছেন জিবরিল আমিনের বাক্য, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, ইসমাঈল আলাইহিস সালামের বাক্য এবং আল্লাহ পাকের এই কুদরতি জান্নাতি ভেড়ার বাক্য। বলেন সুবহানাল্লাহ। এই বাক্যটা, যেই দোয়া, যেই বাক্যটা পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই দিন যেই বাক্যগুলো পড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজকে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন 9 জিলহজ। 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমাদেরকে এই তাকবীর পড়তে হয়। আসুন আমার সঙ্গে পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়া ওয়াজিব, নর এবং নারী সকলের জন্য। জিবরাইল আলাইহিস সালাম ভেড়া নিয়ে হাজির হয়ে গেলেন, ভেড়া নিয়ে হাজির হয়ে গেলেন। সম্মানিত উপস্থিতি, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল কুরআনুল ভাষায় ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম বলেছেন আল্লাহ তাআলা, যে আমি আল্লাহ পাক এমনি ভাবে ইসমাইলের পরিবর্তে একটা ভেড়া, একটা পশুকে আমি আল্লাহ পাক দিয়ে দিলাম কুরবানি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা, এই আলোচনা দ্বারা আমরা কি শিক্ষা নিলাম? কুরবানি শুধু কি পশু কুরবানি? পশু কুরবানি তো পরে এসেছে। আল্লাহ পাকের পয়গম্বরকে স্বপ্ন যোগে আল্লাহ দেখিয়েছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন, সে কথার স্বীকৃতি এই কোরআন আল্লাহ পাক দিয়েছেন। কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। কদ সাদ্দাকতা রুয়া, আর স্বপ্নকে বাস্তবায়ন করার কারণে কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে আমার নেককার বান্দাদেরকে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। কারণ আমি তো আমার বন্ধু ইব্রাহিমের কাছে পরীক্ষা চেয়েছিলাম, তার প্রিয় পুত্রকে সে কুরবানি করতে পারে কি না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন জবে করতেছেন, 2 টুকরা হয়ে গেছে, এটা তো দেখেন নাই। তিনি 100% পিতা পুত্র আল্লাহ পাকের আনুগত্য করেছেন, হুকুমের কাছে আত্মসমর্পণ করে যখন তারা কুরবানি করলেন, এরপর আল্লাহ পাক দেখলেন যে আমার বন্ধু পরীক্ষায় 100% গোল্ডেন এ প্লাস পেয়েছে। এরপর আল্লাহ পাক ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ পাক বলেছেন যে আমি ইসমাইলের পরিবর্তে ফিদিয়া স্বরূপ, ইসমাইলের পরিবর্তে একটা জানোয়ার দিয়ে দিলাম, একটা ভেড়া দিয়ে দিলাম কুরবানি করার জন্য। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই কুরবানি শুধু পশু কুরবানি নয়, আমাদের মনুষ্যত্বকে কুরবানি করতে হবে। গাড়ি বাড়ির যে মহব্বত আমাদের অন্তরের মধ্যে, টাকা পয়সার যে মহব্বত আমাদের অন্তরের মধ্যে, আমি সমসাময়িক কিছু আপনাদেরকে জানাতে চাই না, আমার থেকে আপনারা অনেক ভালো জানেন। কোভিড-19 কারণে বিশ্ব থরথর করে কাঁপতেছে, আর সেই কোভিড-19 ফেক সনদ, ফেক সার্টিফিকেট, ফলস সার্টিফিকেট, জাল সার্টিফিকেট আমাদের এই ভূখণ্ডের মধ্যে দেওয়া হয়েছে। কোটি কোটি টাকা অসাধু কিছু লোক, তারা কোটি কোটি টাকা উপার্জন করেছে। এটা আমাদের জন্য একটা লজ্জাস্কর ব্যাপার, আমাদের জন্য একটা অপমানজনক বিষয়, আমাদের জন্য একটা লজ্জাজনক বিষয়। মানুষের মনুষ্যত্ব যখন দূর হয়ে যায়, শত কুরবানি দিলে হতো, আমার আপনার কোনো কাজ হবে না যদি আমি চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, অপরের সম্পদ লুণ্ঠন করা, সুদ ঘুষের কারবার করা যদি বন্ধ করতে না পারি, তাহলে শত কুরবানি করে আমি যদি আমার মনুষ্যত্বটাকেই কুরবানি করতে না পারলাম, পশু কুরবানি করে আমার লাভ কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের 17তম পারা সূরাতুল হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমরা যেই পশু কুরবানি করো, যেই পশুকে তোমরা জবে করো, এই পশুর গোশত, এই পশুর রক্ত আমার কাছে পৌঁছায় না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, কি উদ্দেশ্যে তুমি কুরবানি করতেছো?
কাকে দেখানোর জন্য কুরবানি করতেছ? তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারি, তোমাদের খোদাবিধি, এই তোমাদের পরহেজগারি কেবলমাত্র আমার কাছে পৌঁছায়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা কি উদ্দেশ্যে কোরবানি করতেছি আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা? সুতরাং এই কোরবানির সময় শুধু পশু কিনে কোরবানি করে দিলাম, টাকা আছে কোরবানি করলাম না। আমি আপনি সর্বাবস্থায় আল্লাহ পাকের প্রতিটি হুকুমের পরে আনুগত্য করতে পারি কিনা? আমার কথাবার্তা, আমার বিহেভিয়ার, আমার অ্যাটিটিউড সারেন্ডারিং মোডে আছে কিনা, সারেন্ডারিং অবস্থায় আছে কিনা, আত্মসমর্পণ অবস্থায় আছে কিনা, সর্ব অবস্থায় দেখতে হবে আমি আমার মনুষ্যত্বকে কুরবানি করতে পেরেছি কিনা। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণরূপে সাকসেস হয়েছেন, সফল হয়েছেন। আর ওই সুন্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু সুন্নাত মানে হলো নিয়ম, আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। আজকে 5000-এর উপরে 5000 বছর আগ থেকে কুরবানির এই সিস্টেম চালু হয়েছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীকে আল্লাহ পাক যতদিন রাখবেন ততদিন পর্যন্ত এই ওয়াজিব আমল চলতেই থাকবে। আল্লাহ পাক আমাদের যাদের সমর্থবান করেছেন, অ্যাবিলিটি দিয়েছেন, আমরা যারা কুরবানি করব একমাত্র কার জন্য কুরবানি করব? আল্লাহ পাক আমাদের সকলকে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদেরকে পশু কুরবানির পাশাপাশি আমাদের মনুষ্যত্বকে কুরবানি করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, সকলে বলি আমিন। সুতরাং আমার আলোচনার জিস্ট হলো ইতিহাস, সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে ইতিহাস জানিয়েছি, কিন্তু কুরবানির কোনো মাসলা মাসাইল নিয়ে, কোরবানি কয় ভাগে দেওয়া যাবে, কোন পশু দেওয়া যাবে, আমি আজকে এই বিষয়টা আলোচনা করি নাই। যদি আল্লাহ পাক মেহেরবানি করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন, ইনশাআল্লাহ মাসলা মাসাইল কুরবানি সম্পর্কিত, কুরবানি রিলেটেড মাসলা মাসাইল এবং আরো যে আয়াত আছে, আরো যে হাদিস আছে কুরবানির ব্যাপারে, আমি ইনশাআল্লাহ সেই সম্পর্কে আগামী জুমায় আলোচনা করার নিয়ত করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আগামী জুমায় কুরবানির ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বের ওই আলোচনা শোনার তৌফিক আল্লাহ পাক দান করুন, সকলে বলি আমিন।